যদিও আমার রাজনৈতিক ধরনে আমার জন্ম, রক্ত রাজনীতি আমার রক্ত মিশে আছে, তার সত্ত্বেও সমাজসেবামূলক কাজ থেকে আমি বেশি প্রায়োরিটি দিই। 2000 সালে 28শে মার্চ আমার বিএসএফ কর্মরত জওয়ান দাদা শহীদ সাজু, যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার স্মৃতিকে রোমান্তরণ করার জন্য আমরা একটা ট্রাস্ট খুলি, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। সেই সোসাইটি তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। তার মধ্যে এই রক্তদান আন্দোলন এটা ওই কর্মসূচির মধ্যে পড়ে। আমরা প্রত্যেক বছর যখন গ্রীষ্মের সময় রক্ত সংকট দেখা দেয়, তখন এই রক্তদান আন্দোলনের আমরা আয়োজন করে থাকি। শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার পরিবার সহ নানুর তথা বীরভূম তথা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, মায়েরা বোনেরা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান আন্দোলনকে সমর্থন করে আমরা বিগত দিনে বীরভূম জেলায় যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো ছিল সেও রক্তদান করতাম, কিন্তু এবছর আমরা কলকাতা থেকেও 5টা ব্লাড ব্যাঙ্ক এনেছি, যেগুলো সরকারি প্রতিষ্ঠিত ব্লাড ব্যাঙ্ক। সেই ব্লাড ব্যাঙ্কগুলো এসেছে, অর্থাৎ 10টা ব্লাড ব্যাঙ্কের রক্ত কার্ড করছে। এর কারণ একটাই, বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে যেসব মুমূর্ষু রোগীরা কলকাতা হসপিটালে অ্যাডমিট হয়, তাদের রক্ত সংকট দেখা দিলে প্রয়োজনীয় রক্তকান থেকে দেওয়া হয় না। তাই সরকারি হসপিটালগুলোকে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো বা সাধ্যমতো রক্ত আমরা দিচ্ছি, যাতে আগামী দিনে বীরভূম জেলার কোনো মুমূর্ষু রোগীকে কলকাতা ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত শূন্যতা বা রক্ত ঘাটতি দেখা দিলে সেখান থেকে ফিরে আসতে না হয়। তার জন্যই আমাদের এই কর্মযোগ্য আমাদের আয়োজন। আমার সকল সহযোদ্ধা সহকর্মীদের আমি ধন্যবাদ জ্ঞাপন করব। সঙ্গে সঙ্গে কেতুগ্রাম বিধানসভার বিধায়ক আমার সম্মানীয় দাদা, নানুর বিধানসভার বিধায়ক, আমাদের সকলের সর্বজন সভ্য সম্মানীয় এমপি সাহেবকে শুরু করে নানুর বিডিও সাহেব, নানুর ওসি সাহেবকে শুরু করে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর সিন্ডিকেটের পঞ্চায়েত সভাপতি, সকলে আমাদের উদ্বুদ্ধ করার জন্য এখানে এসেছে। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এভাবে আমরা আমাদের পাশে থাকুন, আমরা মানুষের পাশে থাকি, মানুষ হয়ে আমরা কাজ করতে চাই। 365 দিন আমরা মানুষ হয়ে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের টার্গেট আছে 5000 ইউনিট ব্লাড ডোনেট করার। এবার 5000 মানুষ এখানে এসেছে, আরও বেশি সংখ্যক মানুষ এসেছে। সবার শরীর থেকে সবসময় ব্লাড নেওয়া হয় না। আমাদের এখন পর্যন্ত 2000 ব্লাড কালেকশন হয়ে গেছে, এখনও একটা 1.5টা পর্যন্ত চলবে। দেখা যাক, আমাদের টার্গেট কিন্তু 5000 আছে। দেখে রক্তদান শিবিরই বলবো, কারণ মানুষ রক্ত দান করছে, ডোনেট করছে। যারা আমার মুমূর্ষু রোগী, যারা আমার প্রসূতি মায়ের আছে, যারা থ্যালাসেমিয়া ভাই বোন আছে, তাদের উদ্দেশ্যে এই রক্তদান শিবির। সমস্ত রক্তদাতাদের আমি আমার হৃদয় উজাড় করা ভালোবাসা জানাবো, কারণ আমার মায়েরা বোনেরা ভাইয়েরা দাদারা, আমার ইয়াং জেনারেশন বন্ধুরা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের এই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, সেই আয়োজনটা সাকসেসফুল হওয়ার পথে সকলকে আরেকবার হৃদয় উজাড় ভালোবাসা জানাবো। বিগত দিনও তাদের পাশে আমি ছিলাম, এখনও আছি। কাজল শেখ আমরণ তাদের পাশে থাকবে। সঙ্গে সঙ্গে সারা বাংলার বুকে আমার মতো যারা মামাটি মানুষের সৈনিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, যারা সমাজসেবামূলক কাজটা করতে ভালোবাসে, তাদের সকলকে বলবো আপনারা এগিয়ে আসুন। বাংলার বুকে এই গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দিয়েছে। রক্ত মানুষের শরীর থেকে কালেকশন করে বা মানুষকে বুঝিয়ে অন্য একটা মানুষের জীবনদান করতে হয়। রক্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি, কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। তাই আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে মানুষকে বুঝিয়ে মানুষের জীবন দান করি। যেসব আমার মুমূর্ষু রোগী আছে, যেসব আমার প্রসূতি মায়ের আছে, যেসব আবার থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাদের জীবন দান করি এক ফোঁটা রক্ত দিয়ে।